মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। আবার এই রাজ্যটাকে কার্যত এই রাজ্যের সিদ্ধান্ত বা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্টের ৮২ শিক্ষার একটা চর থাপ্পড় কার্যত প্রমাণ করে দিল। অবজারভেশন বা তাদের যে প্রাথমিক অবজারভেশন তাতে পরিষ্কার, যেটা ইডির পক্ষে গেল, যে এতদিন মিথ্যে কথা বলছিলেন আপনারা। এই যে তৃণমূলের লোকেরা প্রতিদিন মিথ্যে কথা বলছিল যে অনুমতি না নিয়ে জোর জবরদস্তি ইডি না, ইডি যদি পরিষ্কার বলেছে, যদি সমস্ত জায়গায় প্রথাগতভাবে যা ইনফরমেশন দিয়ে যদি মানে তদন্ত করতে যায়, সেক্ষেত্রে আইনগতভাবে বাধা দেওয়ার অধিকার কারণ নেই। কি কারণে বাধা দিলেন? এবং পরিষ্কার এখানে ইডি বলেছেন, ইডিরা বলেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এই অবজারভেশনের মধ্যে আছে যে তদন্তের সাপেক্ষে এই যে 2020 সাল থেকে যে কয়লা কেলেঙ্কারির হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের মাধ্যমে যে টাকা বাইরে পাচার হয়েছে, তার যে তথ্য, তার যে পেপারস, সেই পেপারস কলকাতা পুলিশের সহায়তায় এখান থেকে ছিনতাই হয়ে গেল। কেন নিয়ে গেছিলেন? তাহলে কাকে লুকোতে চাইছেন? আরেকটা বড় গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে, যে অবজারভেশনটা তার মানে কি, তার মানে এনফোর্সমেন্ট এজেন্সি, মানে যারা আইন প্রয়োগ করে, তার মানে অপরাধীরা এরপরে এই রাজ্যের বলুন বা যে রাজ্যেরই বলুন, রাজ্যের অপরাধী বা কেন্দ্রের অপরাধী কি আলাদা? অপরাধী। হাওয়ালা কেলেঙ্কারির মাধ্যমে যদি কয়লা কেলেঙ্কারির টাকা আইপ্যাকের মাধ্যমে পাচার হয়ে থাকে, তার নথি যদি তদন্তের স্বার্থে, যেটা 2020 সাল পর্যন্ত 20 সাল থেকে করে আসছে ইডি, সেটা যদি করে থাকে, এই তদন্তে বাধা দেওয়া মানে অপরাধীদের সহায়তা করা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সহায়তা করেছেন অপরাধীদের। তারা আপনার এই অভিযানের ফলে তারা বুকের বল তাদের বৃদ্ধি হয়েছে, তাদের মাথার ওপরে আশীর্বাদের হাত হয়েছে। তারা মনে করেছে যে আপনি তাদেরকে সহায়তা। এই আমরা বলতাম না, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। আপনি কাকে বাঁচাতে চাইছেন? আজকে সুপ্রিম কোর্টের এই প্রাথমিক অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনা আপনি যেটা ঘটিয়েছেন, এটা সাংবিধানিক ফেডারাল স্ট্রাকচারে রাজ্যের এনফোর্সমেন্ট পুলিশ, মানে যারা ল এনফোর্সমেন্ট করেন, আর কেন্দ্রের এনফোর্সমেন্ট, দুজনের মধ্যে সংঘাত লাগিয়ে দিয়ে আপনি ফেডারেল সিস্টেমকেও, আপনি সংবিধানকেও আপনি একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করেছেন। এর জন্য দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটা রাজ্যের মুখ পুড়ল, সারা ভারতবর্ষের কাছে রাজ্যের মুখ পুড়ল। দুর্নীতিগ্রস্তরা আরও তাদের সিনা চওড়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ পড়ালেন পশ্চিমবঙ্গের। আবার এই রাজ্যটাকে কার্যত এই রাজ্যের সিদ্ধান্ত বা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের ওপর সুপ্রিম কোর্টের ৮২ শিক্ষার একটা চর থাপ্পড় কার্যত প্রমাণ করে দিল। অবজারভেশন বা তাদের যে প্রাথমিক অবজারভেশন তাতে পরিষ্কার, যেটা ইডির পক্ষে গেল, যে এতদিন মিথ্যে কথা বলছিলেন আপনারা। এই যে তৃণমূলের লোকেরা প্রতিদিন মিথ্যে কথা বলছিল যে অনুমতি না নিয়ে জোর জবরদস্তি ইডি না, ইডি যদি পরিষ্কার বলেছে, যদি সমস্ত জায়গায় প্রথাগতভাবে যা ইনফরমেশন দিয়ে যদি মানে তদন্ত করতে যায়, সেক্ষেত্রে আইনগতভাবে বাধা দেওয়ার অধিকার কারণ নেই। কি কারণে বাধা দিলেন? এবং পরিষ্কার এখানে ইডি বলেছেন, ইডিরা বলেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এই অবজারভেশনের মধ্যে আছে যে তদন্তের সাপেক্ষে এই যে 2020 সাল থেকে যে কয়লা কেলেঙ্কারির হাওয়ালার মাধ্যমে আইপ্যাকের মাধ্যমে যে টাকা বাইরে পাচার হয়েছে, তার যে তথ্য, তার যে পেপারস, সেই পেপারস কলকাতা পুলিশের সহায়তায় এখান থেকে ছিনতাই হয়ে গেল। কেন নিয়ে গেছিলেন? তাহলে কাকে লুকোতে চাইছেন? আরেকটা বড় গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে, যে অবজারভেশনটা তার মানে কি, তার মানে এনফোর্সমেন্ট এজেন্সি, মানে যারা আইন প্রয়োগ করে, তার মানে অপরাধীরা এরপরে এই রাজ্যের বলুন বা যে রাজ্যেরই বলুন, রাজ্যের অপরাধী বা কেন্দ্রের অপরাধী কি আলাদা? অপরাধী। হাওয়ালা কেলেঙ্কারির মাধ্যমে যদি কয়লা কেলেঙ্কারির টাকা আইপ্যাকের মাধ্যমে পাচার হয়ে থাকে, তার নথি যদি তদন্তের স্বার্থে, যেটা 2020 সাল পর্যন্ত 20 সাল থেকে করে আসছে ইডি, সেটা যদি করে থাকে, এই তদন্তে বাধা দেওয়া মানে অপরাধীদের সহায়তা করা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সহায়তা করেছেন অপরাধীদের। তারা আপনার এই অভিযানের ফলে তারা বুকের বল তাদের বৃদ্ধি হয়েছে, তাদের মাথার ওপরে আশীর্বাদের হাত হয়েছে। তারা মনে করেছে যে আপনি তাদেরকে সহায়তা। এই আমরা বলতাম না, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। আপনি কাকে বাঁচাতে চাইছেন? আজকে সুপ্রিম কোর্টের এই প্রাথমিক অবজারভেশন প্রমাণ করে দিচ্ছে যে এই ঘটনা আপনি যেটা ঘটিয়েছেন,
এটা সাংবিধানিক ফেডারাল স্ট্রাকচারে রাজ্যের এনফোর্সমেন্ট পুলিশ মানে যারা ল এনফোর্সমেন্ট করেন আর কেন্দ্রের এনফোর্সমেন্ট দুজনের মধ্যে সংঘাত লাগিয়ে দিয়ে আপনি ফেডারেল সিস্টেমকেও আপনি সংবিধানকেও আপনি একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করেছেন। এর জন্য দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটা রাজ্যের মুখপুল্ল, সারা ভারতবর্ষের কাছে রাজ্যের মুখপুল্ল। দুর্নীতিগ্রস্তরা আরও তাদের সিনা চওড়া হলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।